এক যুগের বেশি সময়েও আলো জ্বলেনি নেত্রকোনার পূর্বধলার সোলার প্যানেল প্রকল্পে। প্রশাসনের উদাসীনতা ও তদারকি না করায় যন্ত্রপাতি নষ্ট হওয়ায় মেলেনি বিদ্যুৎ। অভিযোগ উঠেছে প্রকল্পের টাকা আত্মসাতেরও। তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নেত্রকোনা সংবাদদাতার রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা ইসলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। হাওড়া অঞ্চলে মানুষের জীবনমান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে 2013 সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের ছাদে 100টি সোলার প্যানেল স্থাপন করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া প্রকল্পটিতে সবকিছু দৃশ্যমান থাকলেও মেলেনি বিদ্যুৎ। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি অযত্নে অবহেলায় বছরের পর বছর পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। তারপরও উদাসীন প্রশাসন। প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। বড়জোর 4-6 মাস কার্যকরী ছিল। এরপরে থেকে এই সোলার প্যানেলগুলো কোটি কোটি টাকার সোলার প্যানেল এভাবে অকেচুভাবে পড়ে রয়েছে, যার কোনো কাজ নাই। এটা তো সরকারের অনেক টাকা, সরকারের অনেক টাকা এটার মধ্যে ব্যয় হয়ে পড়ে রয়েছে। এটা তো রাষ্ট্রের টাকা, কিন্তু রাষ্ট্রের লোকজন যারা আছে তারা এটা সঠিকভাবে তদারকি করো। এত কোটি কোটি টাকা খরচ করে সরকার এগুলা করছে, আসলে এগুলো তো অকেজু হয়ে পড়ে আছে। তাই আমরা চাই এটা আবার সংস্কার করে এটা আবার চালু করা হোক। সমস্যার কথা স্বীকার করে বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, যাতে সোলার লাইটটি আবার সংযুক্ত করা যায় এবং এখান থেকে বিদ্যুৎ আনা যায়। শুধু আশ্বাস নয়, হাওড়ের মানুষের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দ্রুত প্রকল্পটি চালুর দাবি স্থানীয়দের। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।